এই সমাজকে দেখে কষ্ট হয়। অনেক মা বাবা, অনেকজন আছে, অনেক পুরুষ আছে, স্ত্রীকে যৌতুকের জন্য স্ত্রীর উপরে অত্যাচার করে, করে না করে না? আপনাদের দেশে পণ প্রথা আছে? পণ চলে? বিয়ে হলে মোটরসাইকেল লাগে, একটা অ্যাপাচি গাড়ি লাগে, তাই না? কিক মারবে, কিক। এই যে সেলফ মারছো না, ফেরেশতারা কবরে বলবে রেডি হ, কি করবে? বলে সেলফ মারবো। সেলফ মানে? বলে ওই যে শ্বশুরের বুকে মেরে হেলে তোর বুকে মারবো। আমার ভাইয়েরা কান খুলে শুনেলেন, যাদের মনে মনে হয় আমার পয়সা নেই, আমার টাকা নেই, আমার ছেলের বেটার বিয়ে দেবো, পণ লুবো, তারা পণ লিবেন না। একটা কাজ করবেন, কলকাতায় ধর্মতলায় গিয়ে ভিক্ষা করবেন, অনেক বড় কাজ, নেকি হবে, গুনাহ হবে না। আপনি ভিক্ষা করে খাচ্ছেন, কিন্তু পণ প্রথা নেওয়া হারাম। কি বললাম? কি বললাম? হারাম। শুধু হারাম নয়, অনেক শাশুড়িরা কান খুলে শুনে, অনেক শাশুড়ি আবার বৌমাকে খুঁটা দেয়, ভিখারির বিটি, বাপের ঘর থেকে কিছুই আনেনি, বলে না? বলে না? ওই রকম কুলাঙ্গার শাশুড়ি শুনে রেখে দাও। তোমরা কবরে যাও, তারপরে বুঝতে পারবে তোমাদের জন্য কি কেলানি ফেরেশতারা রেখেছে। তুমি তোমার ছেলেকে বিক্রি করছো, এমন ছেলে পয়দা করেছো, তোমার ছেলে নামরদ পয়দা করেছো, তুমি এমন নির্লজ্জা নারী, তুমি তোমার নামরদ পয়দা করেছো যে লোকের বেটার বিটিকে বিয়ে দিবার সময় তোমাকে পয়সা নিতে হচ্ছে, বেটা বিক্রি করতে হচ্ছে। লজ্জা শরম করো। আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, আমার বাড়িতে ডাল আলু চুটবে, ডাল আলু খাবো। বুঝতে পেরেছেন না? পারেননি? কি খাবেন? ডাল আলু খাবেন। আমাদের দেশের মানুষ মনে করে, গরিবরা মনে করে আমরা এই শাক আলু খাচ্ছি। আলহামদুলিল্লাহ, শাক আলু খায়, আর বড় লোকরা বিরিয়ানি, পোলাও, মুরগা, মুসাল্লাম খায়। আমাদের দেশের গরিব। ওই জন্য তো আপনাদের দেশে বন্ধন লোন নাই, গ্রুপ লোন নাই। গ্রুপ লোন নিচ্ছে গরিবরা, গরিব মা বোনেরা বন্ধন লোন নেয়। শুনে রেখে দেন, আপনি ঘরকে নিজে সুদকে ডেকে আনছেন, আপনি জাহান্নামের দরজা নিজে খুলছেন। তা না হলে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা রেখেছেন। আপনি যদি এই হারাম কাজগুলো থেকে, সুদ থেকে বাঁচেন, সুদ দেনেওয়ালা যতটা পাপী, সুদ লেনেওয়ালাও ততটা পাপী, সুদ যে দিচ্ছে সেও ততটা পাপী। আপনি সুদের উপরে পয়সা নিয়েছেন, আপনিও পাপী, আপনি রেহাই পাবেন। গরিবরা মনে করে আহা, সুদের উপরে পয়সা নিয়ে বাড়িতে টিভি কিনছে, বাড়িতে ফ্রিজ কিনছে, বাবির আসবাব কিনছে, আর গরিব মানুষ খেটে খায়। মাস গেলে লোকের কাছে চেয়ে মেঙে পয়সা দিয়ে তখন লোন শোধ করে। সুদের উপরে সুদ, তার উপরে সুদ, তার উপরে সুদ, শেষকালে সুদে এমন ল্যাপটাই এর জীবনটাই শেষ হয়ে যায়। 50 টাকা রোজগার করব। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, একজন গরিব মানুষ মুমিন একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন গরিব মানুষ মুমিন একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর একটু আগে চলুন, আমার মায়েরা বোনেরা কান খুলে শুনেলেন, যারা মনে মনে করছেন, সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। সকালবেলায় যদি আমতলায় যান, সকালবেলায় উস্তি বাজারে যান, সকালবেলায় একবার কলকাতায় চলে যাবেন, সকালবেলায় একবার রাজারহাটে যান, 100টা বড় লোক, 100টা কোটিপতি সকালবেলায় খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। হ্যাঁ, কি হলো? শয়সু গয়কার র কি সুগা। ডাক্তারে বলে যে 3.5 কিলোমিটার হাঁটবি। সকালবেলায় হাঁটে, ডাক্তারকে রিপোর্ট দেখিয়েছে, স্যার কি খাবো? সকালবেলায় 1 কাপ বিনা চিনির লাল চা খাবি, তার সঙ্গে সাদা চিড়ে ভাজা। বলে স্যার একটা ডিম সিদ্ধ। বলে ছুলেই মরে যাবি, ছুতে পাবি না। তারপরে কি খাবো স্যার? বললে বেলা 12টার সময় 1 কাপ মাপা চালের ভাত, কাপে করে মেপে নিবি, 1 কাপ চাল দে, ভাত হবে যেটা সেই ভাতটা খাবি। তার সঙ্গে গরুর মাংস। বললে ছুতে পাবি না। মুরগি। বললে ধারে পাশে যাবি না। খাসি। বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? খালি ভেন্ডি সিদ্ধ আর করেলা ভাজি কাগা। এটা কিন্তু বড় লোকের লিস্ট বলছি। আমি 5 বছর আগে বজবজে জলসা করতে এসেছিলাম, বজবজ থেকে একটু আগে চটার কাছে, বিরাট ধনী
কাপড়ের ব্যবসায়ী, কয়েকশো কোটির মালিক হবে, আমাকে দাওয়াত দিয়েছি, নামটা আমি ভুলে গেছি হাজী সাহেবের। 12টায় জলসা শেষ করেছি, বলে হুজুর চলুন আমার বাড়িতে আপনার খানার ব্যবস্থা। বাড়িতে গিয়ে দেখছি আলিশান বাড়ি, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি বসলাম, আমার পাশে হাজী সাহেব, আমার ড্রাইভার, হাজী সাহেবের কর্মচারী, হাজী সাহেবের ঝাঁট দিয়ার লোক, গেটম্যান, সবাই বসলো। টেবিলে আছে ভাপা ইলিশ হুজুরের জন্য, দেশি মুরগি, খাসির পোলাও, বিরিয়ানি, চিকেন তন্দুরি, পরোটা, কিমা, ভুনা, সামি কাবাব, কাটি কাবাব। আমি আমার ড্রাইভারকে বললাম যা পারবি খা, আল্লাহ অনেক রুটি দিয়েছে। আমি হাজী সাহেবকে বললাম 1 পিস দেবো চিকেন তন্দুরি, চলবে না। তাই নাকি? তাহলে কি খাবেন আপনি? পরোটা দিই? বললেন না ওটাও চলবে না। আমি বললাম একটু খাসির গোশ দিই? না ওটাও চলবে না। বললাম ভাপা ইলিশ? বলে একদম ছোঁয়া চলবে না, সামুদ্রিক মাছ, ডাক্তার নিষেধ করেছে। কি খাবেন আপনি? বলে আমার স্পেশাল আসছে। আমি মনে মনে চিন্তা করলাম আমার আলাদা আসছে, যখন বলেছে হাজী সাহেবের স্পেশাল কিছু মাল আসছে, আমি যখন পাশে আছি একটু মারবো, এটা আমি মনে মনে নিয়ত করলাম। তারপরে দেখছি হাজী সাহেবের কর্মচারী আনছেন, প্লেটটার দাম হচ্ছে 2000 টাকা, ব্র্যান্ডেড চাইনার কাঁচের প্লেট। বাটিটার দাম হচ্ছে 900 টাকা। প্লেটে আছে 2টো পুরা রুটি আর করেলা ভাজি। কি বুঝলেন? কি বললাম? করেলা ভাজি। সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম ভালো মন্দ আকরর মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছো? মরিয়ম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম বন্দি পর্দা করে নিয়েছে, আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। আমার আল্লাহ বলেছেন আমি যাকে যতটা ইচ্ছা ততটা রিজক দেব। রুজির মালিক হচ্ছে আমি আল্লাহ। তার কর্মচারী বিরিয়ানি, মুরগা, মুসাল্লাম, পোলাও খাচ্ছে, ফুটো মলবিকে আল্লাহ খাওয়াচ্ছে, কিন্তু যার ডাইনিং টেবিল, তার টাকা, তার খাবার রান্না করেছে তার বাড়িতে, আল্লাহ কিন্তু তাকে পুরা রুটি খাওয়াচ্ছে। তোর কর্মচারী বিরিয়ানি, মুরগা, মুসাল্লাম খাবে, তোকে কিন্তু পুরা রুটি খেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য রুজির মালিক কে বললাম বাবা? আল্লাহ। কলকাতায় রিক্সা চালাই, ভ্যান চালাই, ঠেলা গাড়ি চালাই, বেলা 12টার সময় হোটেলে বসেছে। হোটেলে বসে 1 প্লেট কিমা, 1 প্লেট কাবাব, 1 প্লেট ভুনা মাখিয়ে খেয়ে চলে গেল। আর একজন কোটিপতি দাস্তারখানে বসেছে, বসে করেলাটা কোথায়, রুটিটা দে। তারপর অনেকজন আবার ইঞ্জেকশন লিখছে পেটেতে, ইনসুলিন। খা, কত খাবি খা। আল্লাহ বলে দেখ দেখিনি, টাকা গুনবে, সম্পদ থাকবে, মাল থাকবে, কিন্তু দাস্তারখানে আমি আল্লাহ যতটা রুজি মাপবো তার বাইরে পাবে না। রুজির মালিক আমি আল্লাহ। চোখ দিয়ে পানি আসা দরকার। আমার মায়েরা, আমার বোনেরা, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। ওই জন্য সবাই আল্লাহর উপরে বিশ্বাস করব, বলুন ইনশাআল্লাহুল আজিজ। এখন কিন্তু আমরা ডাক্তারের পরামর্শে চলি, আল্লাহর পরামর্শে নয়। চলে মানুষ এই যেমন বাচ্চা, 2টো বাচ্চা হয়েছে, 3য় নম্বর যদি পেটে চলে আছে স্ত্রীর। আমাদের সমাজের লোকের একটা দোষ কি জানেন? এই যদি কোনো বইয়ের বিটি হয়, 2টো বিটি হয়, অনেকজনা বেজার হয়, হয় না? হয় না? 3টে বিটি হলে তো আরো বেজার। বউকে দেখতে পারে না, অনেকজন মারধর করে, করে না? করে না? আমাদের সমাজের লোক এত বড় কুলাঙ্গার আর এত নেমো খারাপ। পাড়ায় একজনা ছাগলের 4টা বাচ্চা হয়েছে, তাকে তাড়াতাড়ি বলছে কোথায় পেয়েছিলি বে জাতটা, খুবই ভালো, তো আমাকে একটা দিস তো। বুঝতে পেরেছেন না পারেন? পাড়ার ছাগলের 4টা বাচ্চা হলে বলছে জাত ভালো, আমাকে একটা দিস কেন? আর বইয়ের 3টে বিটি হয়েছে বলে তোমার কটা ছেলে হলো? বলছে আর বলো না, তোমার ভাবির জাত খারাপ, সারা পরপর 3টে বিটি। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তোমার জাত কত খারাপ।
বইয়ের 3টে বিটি হয়েছে, তুমি বলছো বইয়ের জাত খারাপ, আর পাড়ার ছাগলের 4টা বাচ্চা হলে বলছো জাত ভালো, আমাকে একটা দিবি। আমার ভাইয়েরা, আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন নবীজির সামনে মদিনা মানওয়ারায়, নবীজি হুজরা খানায় সমস্ত সাহাবীরা সামনে বসে আছে। দুজন সাহাবী রিসেন্ট 2 দিন আগে ঈমান এনেছে আর কান্নাকাটি করছেন নবীজির সামনে বসে, এত কাঁদছেন, এত কাঁদছেন। আমার নবী, বিশ্ব নবী তাদের দিকে ইশারা করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা দুজন এত কেন কান্নাকাটি করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত বড় পাপ করেছি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন? আমার নবী, বিশ্ব নবী বললেন, তোমরা কি পাপ করেছো? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপ করেছি, শুনে নিন, আমি আমার যুবতী বিটিকে আমি গর্তের মধ্যে ফেলে পাথর মেরে মেরে মার্ডার করেছি কলমা পড়ার পূর্বে। আমার নবীজির চোখে পানি। নবীজি বললেন, তুমি কলমা পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। হে আমার সাহাবী, তুমি কেন এত কাঁদছো? আরো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর থেকেও বড় পাপ করেছি। কি পাপ করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 3.5 বছরের বাচ্চা মেয়েকে জ্যান্ত অবস্থাতে দাফন করেছি। আমার মেয়ে খালি কেঁদেছে আর বলেছে, আব্বা জান আমাকে দাফন করবেন না। আমার নবীজি হাউ হাউ করে কাঁদলেন, দাড়ি মুবারক ভিজে গেছে, আর বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমাকে আল্লাহ ক্ষমা করেছেন কলমা পড়ার কারণে। এরপরে শোনো, তোমরা যারা হাত তুলো, তোমাদের মধ্যে থেকে কার কাছে একটা মেয়ে আছে? সবাই হাত তুললেন, যাদের একটা করে মেয়ে। আমার নবীজি বললেন, তোমরা হচ্ছ জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, তোমাদের মধ্যে থেকে 2টো করে মেয়ে কার আছে? আবার হাত তুললেন। আবার নবীজি বললেন, তোমরা হচ্ছ বেশক জান্নাতি। আবার আমার নবীজি বললেন, তোমাদের মধ্যে থেকে 3টে করে মেয়ে কার আছে? আবার যখন হাত তুললেন, আমার নবীজি, বিশ্ব নবী বললেন, শুনে নাও, যাদের 3টে করে মেয়ে আছে তারা জান্নাতে আমার সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে বিটি হলে আপনি ভাগ্যবান। তাদেরকে আদর্শবান করুন, আদর্শ দিয়ে মানুষ করুন, পরকালটা শান্তি পাবেন। আপনি বিবির ওপরে অত্যাচার করেন মেয়ে হওয়ার কারণে, অনেক শাশুড়ি বেজার হয়, অনেক শ্বশুর বেজার হয়। বৌমা জানেন, আমাদের বর্ধমান জেলায় এত বড় নেমক হারাম, তারা আশিকে রসুল বলে নিজেকে, নবীজিকে ভালোবাসে, মুসলমান বলে পরিচয় দেয়। স্ত্রীর পেটে বাচ্চা বাপের বাড়িতে আছে, ফোনে বলেছে, শোন, যদি বেটা হয় তাহলে এই ঘরে আসবি, না হলে আর আসিস না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে আমরা মুসলমান বলে আখ্যা দিই। আহা, আল্লাহ এই সমস্ত কুল আঙ্গার থেকে সমাজকে হেফাজত করুন। যারা বিবিকে কষ্ট দেন, আমরা মনে করি যে আমি মুমিন হয়ে গেছি, ইমানদার। ইমানদার কাকে বলে শুনেলেন? আপনি ফজরের নামাজ পড়েছেন, কিসের নামাজ বললাম বাবা? ফজরের নামাজ পড়ে আপনি মসজিদে তাসবিহ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ। বেটা ছুটে ডাকতে এলো বাড়ি থেকে, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়ি চলো। আপনি বললেন, যাচ্ছি, চল তুই, আমি যাচ্ছি। সে চলে গেল, বেটা আবার তাসবিহ করতে লেগেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ। আবার তাসবিহ করছে, 20 মিনিট হয়ে গেছে, বেটা আবার ছুটে এসছে, আব্বা তাড়াতাড়ি চলুন, মায়ের খুব শরীর খারাপ। তখন চিল্লিয়ে বলছে, তাসবিহ করছি দেখতে পাই না? শরীয়ত বলছে, ইসলাম বলছে, তার কোমরে গুড়ালে তাসবিহটা কেড়ে নিয়ে মসজিদ থেকে বার করে দাও। তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। পানি এনে দেবো, মাথাটা টিপে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ এনে দেবো, পাটা একটু টিপে দেবো। এই আমাদের দেশের লোকরা বলবে, হুজুর কি কথা বলে, বিবির পা টিপতে হবে? আপনাদের মনে হচ্ছে না? হ্যাঁ, বিবির পা টিপতে হবে। আমাদের যখন শরীর খারাপ হয় কতবার টিপে? একবার মাথাটা টিপে দাও তো, হ্যাঁ খুব ভালো লাগছে, এইখানটা দাও দেখিনি, হ্যাঁ দাও 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 দাও, খুব ভালো লাগছে। আর সন্ধ্যাবেলায় রাজারহাট বাজার থেকে বাড়িতে এসছে, বাড়িতে এসে দেখছে বউ যেন শুয়ে আছে বিছানায়। কি হলো, তুমি শুয়ে আছো কেন? বলো দেখিনি, শরীর খুব খারাপ। পাগুলো একবার টিপে দাও তো, 2বার পায়ে করে দিয়ে বলছে, খেপি তোর রোজ